আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আমি আলিফকে নিয়ে রান্নাবান্না করব। সেই রান্নাবান্নার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা সবাই তো জানেন আসলে কিন্তু আমি একটা রেস্টুরেন্টে কাজ করি। তো সারাদিন রান্নাবান্না করার পর বাসায় এসে আবার নতুন করে রান্নাবান্না করা সে মোটিভেশন থাকে না। এমনিতেই নর্মালি তো আপনাদের ভাবি চিন্তা সবসময় বাসায় রান্নাবান্না করে। তো আমি আলিফ আজকে বাইনা ধরছে আমার সাথে রান্নাবান্না করবে। তো আমরা কিন্তু আসলে আমি নারী বিদেশে জন্মাইলেও কিন্তু তাদের বাংলাদেশের যে কালচার, ওই কালচারে তাদেরকে বড় করার চেষ্টা করতেছি। আর তাছাড়া চিন্তা এখানকার পড়াশি অরিজিনাল পড়াশি হলো তার মন মানসিকতা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি মেয়েদের মতোই। তো সবসময় আমি আলিফকে বাংলাদেশের যে এডুকেশন, বাংলাদেশের যে শিক্ষা, বাংলাদেশের যে সংস্কৃতি, ওই সংস্কৃতির মাধ্যমে তাদেরকে বড় করার চেষ্টা করি। আর আমিনা সবসময় কিন্তু তার মাকে অনেক হেল্প করে। তাকে আমরা বাঙালি মেয়ের যে শিক্ষাটা আমরা সবসময় দেখিয়ে আসছি, আমাদের মা বোনেরা যে শিক্ষাটা পেয়ে বড় হয়েছে তাকে ওই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করে। সে সবসময় তার মাকে ঘরের বিভিন্ন কাজে ছোট হলেও কিন্তু এখন ছোটোকাল থেকে বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দেওয়া উচিত আমি মনে করি। তাছাড়া বিশেষ করে যারা বাইরে থাকে বা বিদেশে থাকে, তো তাদেরকে ফরাসি কালচারে তারা বড় হইলেও কিন্তু আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশের যে সংস্কৃতি, ও সংস্কৃতিটা বজায় রাখার জন্য। তো তাহলে ব্যাপার হচ্ছে রান্নাবান্নাটা বড়, আমার সাথে রান্নাবান্না করতেছে সেটা বড় ব্যাপার না। সবচেয়ে বড় হচ্ছে তাদের সাথে একটা ভালো একটা মুহূর্ত পার করতেছে, সেটাই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। সবাই পাশে আছেন, পাশে থাকবেন। ভালোবাসা মানুষগুলো ভালো থাকুক, বাংলাদেশের মানুষ এবং প্রবাসী আমার ভাই বোনেরা সবাই ভালো থাকুক। আমাদের জন্য দোয়া করবেন, আলিফ ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।